খেজুরের গুড় দিয়ে সিমাই রান্না করে যদি খেজুরেরই গন্ধ পাওয়া যায়, খেজুরেরই ফ্লেভার পাওয়া যায়, তাহলে সিমাই রান্ধে লাভ কি? আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই প্রথমে যে কথাটা শুনলেন সেই কথাটা আমার না, আমার ছেলের। তো গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি খেজুরের গুড়ের সেমাই রান্না করেছি। খেজুরের গুড় আর দুধ আলাদাভাবে জাল করে নিয়ে পরে সেমাইতে দিয়ে একসঙ্গে মিক্সড করেছি, কারণ খেজুরের গুড় দুধে দিয়ে জাল দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা 99%ই থেকে যায়। তো এই জন্য কিন্তু আমি আলাদাভাবে দুইটাই জাল করে রান্না করেছি। ও মা, রান্না করার পরেও তো খেয়ে বলে আম্মু খেজুরের মতো, মানে খেজুরের গুড়ের ফ্লেভার বেশি পাচ্ছে, মানে একটু গুড়টাও বেশি হয়েছে। তো তার কথা শুনে আমি হতবাক, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তার কথাটা। তো যাই হোক, গতকালের ভিডিও তো চলে গেছে, এই কথাটাও চলে গিয়েছে। আর এখন রান্না করতেছি আলু দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে রসুন পেঁয়াজ ভেজে ভর্তা। আসলে চিংড়ি মাছের মাথা যদি না দিতাম এই ভর্তাটা যে কী মজা হতো। আর সবথেকে বড় কথা আমি শিলপাটাতে বাটি নাই, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। মাছের শুংগুলা যেন খাড়া খাড়া হয়, আমার খেতে আসতেছে কি অবস্থা, মানে আমি কি খাবো, ও আমাকে খেতে আসতেছে, তাহলে মেজাজটা কেমন লাগে বলেন তো। তো এখন আমি ভর্তাটা ভালোভাবে মানে ভেজে ভুজে রান্না করে নামিয়ে নিচ্ছি। আর সাইডে কিন্তু একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো চচ্চড়িটা আমি মলা মাছ, টমেটো আর আলু ঝুরি করে দিয়ে রান্না করেছি, খুবই সিম্পল ও সাধারণ। আর এখানে আলুর ভর্তা আর টমেটো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। আর এখানে করব ট্যাংরা মাছ, ট্যাংরা না গুলশে না কি বলে বাবা, মুখে আসতেছে না। তো ট্যাংরা না, ট্যাংরার আর একটা জাত। তো সেটা ভুনা করব। এইটাও সেই আসে তাড়াহুড়া করে, ও পোদ্দারি করে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, মানে ও নাড়তেছে এমন নাড়তেছি, ও নাড়তেছে এমন নাড়তেছি। তো যাই হোক, এখন এই যে আমার ওস্তাদজি নাড়তে আসছে, আর আমি করছি এখন নাড়া লাগবে না, আমি এখন ঝাল লবণটা দিয়ে নিই, তারপরে তুই লাড়। এভাবে বলে এই যে দেখতে পাচ্ছেন ওর হাত, এই যে আমি একটু সাহায্য করতেছি, নাড়তে পারতেছি। আমি বাটা মশলা দেবো, দে 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 কয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিই, তারপরে আবার ছুলনিটা দিয়ে দিয়েছি। তো ও নাড়াচাড়া করতেছে, আমি সব রকমের মশলা দিয়ে এই যে এখন ও নাড়াচাড়া করতেছে। মানে 2 দিন ধরে কি যায় আমার জীবনটা খায় ফেলতেছে, যেহেতু বিকালে মাদ্রাসা নাই, বাসাতে থাকতেছে আর জীবনটা কয়লা করে মারতেছে। তো এখন সুন্দরভাবে এই যে মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে মাছ দিয়ে জাস্ট নর্মালি যেভাবে রান্নাগুলো করে থাকি, এই যে ট্যাংরা মাছ দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু পানি দিয়ে কষাই নেওয়ার পর আর দিয়ে দেবো তারপরে ঝোলের পানি। আর সে কষানো পানি দিয়ে বা লাগে, ছেলের সাথে বক বক করতে করতে একটু বেশি পানি হয়ে গেছে। কেমনটা লাগে বলেন তো, মানে কষানোর পানি ঝোলের পানি হয়ে গেছে। এই দেখেন কতগুলো বেশি হয়ে গেছে। তো যাই হোক, এটা ভালো করে টেনে টুনে রান্না করে নামামু। তো আজকে ভিডিও এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।